শিবসাগরের এক রহস্যের নাম, যা শুনলেই পাহাড় প্রেমীদের মধ্যে অন্যরকম এক মায়া ও ভালো লাগা কাজ করে। মনের রাজ্যে অজান্তে মনের রং তুলে দিয়ে পাহাড়ে কাটানো সেই মধুর দিনগুলো শৈল্পিকভাবে আঁকতে শুরু করে। তবে এই সুন্দর পাহাড়টাই মাঝে মাঝে হয়ে ওঠে ভয়ঙ্কর সুন্দর, যার পদে পদে শুধুই মৃত্যুর হাতছানি। আজ সেই ভয়ঙ্কর সৌন্দর্যের কাল্পনিক নয় বাস্তবিক গল্প শোনাবো এক্সপিডিশন আননোনের এই সিরিজে, যার পদে পদে লুকানো ছিল ভয়ঙ্কর রহস্য। কিভাবে 5 দিনের ভ্রমণ গল্প হয়ে দাঁড়ায় 14 দিনের এক ভয়ঙ্কর গল্পের, আর কিভাবে আমরা রাতের আশ্রয়স্থল খুঁজতে খুঁজতে ঢুকে পড়ি মায়ানমার ভূখণ্ডে, আর পানির অভাবে জীবন মৃত্যুর কাছ থেকে বেঁচে ফিরেছিলাম সেবার, খেতে হয়েছিল আমাদের বৃষ্টির পানি। সবকিছু থাকছে এই সিরিজে, আর পদে পদে লুকানো ছিল মৃত্যুর ফাঁদ এবং রহস্যময় এক জীবন। বরাবরের মতোই আমাদের 4 জনের টিম চলে যায় আমাদের প্রাথমিক গন্তব্য আলীকদমে। আমরা আলীকদমে নেমে সকালের নাস্তা শেষ করে বের হয়ে পড়ি একটি ছেড়াই বা দায়ের জন্য কামারের দোকানে। যেহেতু আমাদের এটা এক্সপিডিশন ট্যুর, তাই পথ কেটে বের করা থেকে শুরু করে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সময় এটা আমাদের সাহায্য করবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকে আমাদের এক্সপিডিশন আননোনের প্রথম পর্ব। ফাইনালি আমরা আলীকদম ছেড়ে এখন গন্তব্যহীন যাত্রার দিকে রওনা দিচ্ছি। এই হচ্ছে আমাদের গন্তব্যহীন যাত্রার রেশন, যা থাকি আমরা এখন মাতামুহুরী নদী পার হচ্ছি এই বড় একটা নৌকা দিয়ে। সীমান্ত ভাই, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভাই, এখন পর্যন্ত আল্লাহ খুব ভালো রাখছে। বাকিটা পথ যেতে যেতে দেখবেন কেমন আছি। আমরা যাচ্ছি কোথাও, ছোট্ট একটু ভাই যদি বলতেন ছোট্ট করে। আমরা এখন পর্যন্ত আসলে সম্পূর্ণ অজানা কোথায় যাচ্ছি, তবে এখন পর্যন্ত বেসিক ডেস্টিনেশন হচ্ছে আমরা যাবো পোয়ামুহুরী। হ্যাঁ, দেখা তো এই তো, আর পিছনে আছে আমাদের আহাদ ভাই। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই, চলতেছে ঘুরতেছে না ভাই, যে গরম, প্রচন্ড গরমে সব মাথা ঘুরতেছে। আর এই হচ্ছে আমাদের বড় ভাই। কি অবস্থা ভাই? একটু ঘুরেন, আমার ব্যাগটা দেখাই ভাই, একটু ঘুরেন না, ঘুরেন। দেখেন বিশাল বড় এক, কি বলে এটা ভাই, বস্তা বলা যায়। বিশাল মানবের সাথে বিশাল বস্তাই থাকবে। তো আমরা এখন আলীকদম ছেড়ে মাতামুহুরী নদী পার হয়ে যাচ্ছি অজানা গন্তব্যের উদ্দেশ্যে। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই পাগলামি। এই তো আমরা পার হলাম এখন মাতামুহুরী নদী। আমরা মাতামুহুরী নদী পার হয়ে আমাদের ঠিক করা সিএনজিতে উঠে পড়ি, আর এখন আমরা যাচ্ছি পোয়ামুহুরী সড়ক ধরে দড়িমুখ পাড়ার উদ্দেশ্যে। আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর সড়কটি হচ্ছে এই পোয়ামুহুরী সড়ক। জেনে রাখা ভালো, আলীকদম পোয়ামুহুরী সড়কটি 2 দিনের দূরত্বকে কমিয়ে করেছে 2 ঘন্টায়। 43 কিলোমিটার সড়কের পাশে বয়ে চলেছে আঁকাবাঁকা মাতামুহুরী নদী, যার উৎপত্তি মায়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে। যাচ্ছি এখন এই সুন্দর সড়কটি দিয়ে। যেতে যেতে আপনাদের একটি বিষয় ক্লিয়ার করি, এই যে আমি ভ্রমণে বের হয়েছি, পার্সোনালি আমি কোথায় যাচ্ছি, কোন পাহাড় সামিট করব, কোন কোন পাড়ায় থাকব, তা কিছু জানতাম না। এমনকি ম্যাপ অনুযায়ী কোন দিকটায় আছি তাও আমার কোনো ধারণা ছিল না 4 দিন পর্যন্ত। 4 দিন পরে জানতে পারি আমার অবস্থান ও গন্তব্য সম্পর্কে। তো আপনাদের এখনই তা না বলি, ঠিক ওই সময়টাতে গিয়ে বিস্তারিত বলবো, যে সময়টাতে আমি জানতে পেরেছিলাম। সেই পর্যন্ত সঙ্গে থাকুন, আর ব্যাপারটা সাসপেন্স থাকুক ওই অবধি। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের প্রাথমিক গন্তব্যে, আর আমাদের সামনে হচ্ছে দড়িপাড়া বা দড়িমুখ পাড়া। এই তো আমাদের বড় ভাই সবাই এখানে আছে। আচ্ছা ভাই, একটু কথাই আসে, এদিকে আসেন। একবার বলেন আন্দারমানিক, একবার বলেন রিজার্ভ ফরেস্ট, আরেকবার বলেন পাহাড় মাপবেন। আসলে ভাই কাহিনী কি? কাহিনী চলেন দেখি। কাহিনী হবে ওই দিনই সফর ভাই, এটা জানি না, মানে গন্তব্যহীন পথে হাঁটা। হ্যাঁ, গন্তব্য। আপনারা তো শুনলেন আমাদের সীমান্ত পাড়ার মুখ থেকে। আমরা মাত্র আসলাম এখন দড়িমুখ পাড়ায়। তো দেখি এখান থেকে আমাদের প্ল্যান কি হয়। আসলে আমি নিজে কিছু জানি না। কোনো এক সময় হঠাৎ করে আমি সীমান্ত বাইরে মেসেজ দিই যে ভাই আমার পাহাড় যেতে হবে, খুব ডিপ্রেশন, ভালো লাগতেছে না। টানা দোকানদারি করতেছিলাম রমজানের পর দোকানদারি। তো ভাই আমাদের বললো চলেন একটা অ্যাডভেঞ্চার এক্সপিডিশন ট্যুর, দেখি চলে আসলাম ভাইয়ের সাথে। দেখা যাক কি সামনে আপনাদের সাথে। তো এই তো জানি না, কিছু জানি না ভাই, একবার ট্যুর কিছু জানি না।
যা হবে সামনে আননোন। আর জানা লাগবে না, অনেক জেনে ফেলছি আমরা। সামনে জানা পারো। দেখতে থাকুন আমাদেরকে। আমরা দড়িমুখ পাড়া থেকে নেমে মাতামুহুরী নদীর পাশ ঘেয়ে একটি জায়গায় বসলাম। তো যার যার ব্যাগে যা যা ছিল তা রাখা হয়েছে এখানে। তো এখান থেকে সবার রেশন ভাগ করা হবে, যা যা আছে সমান ভাগে। আর এখান থেকে আমরা এগুলো ভাগ করে আবার চলা শুরু করব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এই দূরে দেখেন এই যে ল্যাংটা ল্যাংটা পোলাপান ভেলা চালায়। আর ভিউটা একবার দেখেন, কি সুন্দর সুন্দর গাছ। আর এখানের ভিউ মাশাআল্লাহ। আমাদের মোটামুটি রেশন ভাগ করা শেষ। এই হচ্ছে আমাদের সীমান্ত ভাইয়ের ব্যাগ, যিনি ক্যামেরার পিছনে আছে, দায়িত্ববান ব্যক্তি। মোটামুটি হবে কত ভাই, 18? আচ্ছা ওইরকমই। এরপর আছে আপনার হাত ভাইয়ের ব্যাগ, ছোট মরিচ জাল বেশি, এটাও মোটামুটি আছে। বাবা আর সামনে আসুন ভাই। আপনার টেসলা আছে না ইলন মাস্কের স্পেসএক্স এর নতুন রকেট বাইকে লাস্ট পারে উড়ে। দেখে এটা আসলে কাঁধে নিতে পারি কিনা। সবারই মোটামুটি রেশন ভাগ করে শেষ। এই হচ্ছে অবস্থা। এই তো আমরা এখন রেডি, মোটামুটি সব কাজ শেষ। আজকের প্ল্যান হচ্ছে, আপনি তো বললেন ভাই মনে হয় সিন্ধু পাড়া থাকবেন, রাতে সিন্ধু পাড়া থাকার প্ল্যান আছে। তো আমরা সেই লক্ষ্যে এখন এগিয়ে যাব। তো চলুন যাওয়া যাক। আসবো ঘরে আসবো। 4 জন এই যে আমরা আমরাই আসবো। দাদা আসবো, দিব এই ঘরে আছি। কেমন আছো? ফাইনালি এখন বাজে প্রায় 7:30। আমরা কেবলমাত্র ইন্দুপাড়ায় পৌঁছালাম। আর নতুন কোনো পাড়ায় উঠতে গেলে একটা জিনিস করতে হয়। এখানে পাড়ার যে মেন কারবারি, তাকে আগে জিজ্ঞেস করতে হয় যে আমরা পাড়ায় থাকতে পারবো কিনা। যদি সে অনুমতি দেয় তাহলে এই পাড়াতে থাকার বন্দোবস্ত হবে, আর যদি না দেয় তাহলে হয়তো হবে না। তো আমরা এখানে উঠেই আগে কারবারির ঘর, এটা হচ্ছে কারবারির ঘর। আমরা কারবারিকে জিজ্ঞেস করি যে থাকতে পারবো কিনা। সে বললো পারা যাবে, টাকা লাগবে। তো আমরা উঠে যাই এই ঘরটাতে, এটা হচ্ছে কারবারির ঘর। তো আমাদের সীমান্ত ভাই গেছে এখন মুরগি আনতে। ওই হয়তো মুরগির আওয়াজ কিছুটা শুনতে পাচ্ছেন ওইখানে। এখন মুরগি আনলে হয়তো আমরা রাতের আহারটা সারবো। এই তো আমাদের সীমান্ত ভাই চলে এসছে মুরগি নিয়ে। মুরগির নাম কি ভাই? মুরগির নাম ভাই এখন পর্যন্ত জানি না, পেটে গেলে বলা যাবে। এই তো মাত্র আসলো সীমান্ত ভাই মুরগি নিয়ে। তো আমরা এখন এটাকে প্রসেস করব। এই তো এরপর রাতের আহার হবে, তারপর দেখা হচ্ছে আগামীকাল সকালে। ডাকে মুরগি ভাই? ডাকস না কেন? কাম সারছে, খুব আরামে বসে আছে বুঝছো। এই দেখো খুব আরামে, ওর কোনো লড়াচড়া নাই। ছোট মুরগি। হ্যাঁ, এটা যাক রাতের বন্দোবস্ত তাহলে হইলো ভাই। ইন্দুপাড়া থেকে জানাচ্ছি সবাইকে শুভ দুপুর। এখন বাজে প্রায় 1টা। আমরা গতকালকে খুব টায়ার্ড ছিলাম, তো রাতে বেশ খুব ভালো একটা ঘুম হয়েছে।
আমরা ছিলাম এই ঠিক এই ঘরটাতে। তো এখন যাচ্ছি একটু ফ্রেশ হওয়ার জন্য, এই যে হাতে ব্রাশ। আর পাড়ার আশেপাশে ফ্রেশ হওয়ার মতো জায়গা একেবারে নাই, একেবারে ঝিরিতে যাওয়া লাগে অনেক নিচে। তো এই তো আমরা যাচ্ছি এখন ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে যে রোদ পড়ছে, এই রোদ দিয়ে আবার ট্রেকিং করতে হবে। আর ব্যাগের যে ওজন, বাবা, এই ব্যাগের ওজন নিয়ে হাঁটতে হবে প্রচুর। তো এই তো এই হচ্ছে পাড়া, খুব উপরে পাড়াটা, আশেপাশে আপনার পাহাড় দিয়ে ঘেরা। এখান দিয়ে আপনার সুউচ্চ পাহাড়, পাড়াটা বেশ বড়। গতকাল ছিলাম আমরা কারবারির ঘরে, তো উনি বলল যে এখানে প্রায় 14টার মতো পরিবার আছে। আর এই পাড়াটার বয়স আপনার প্রায় 42 বছর। এই তো আমরা এখন যাচ্ছি ঝিরির দিকে ফ্রেশ হওয়ার জন্য। তো ফ্রেশ হয়ে হয়তো আমরা নাস্তা পানি করবো, এরপরে আমরা বেরিয়ে পড়বো আমাদের আজকের গন্তব্যের দিকে। আমাদের আজকের গন্তব্য হচ্ছে হয়তো আপনার ডাকাতিয়া পাড়া রাতে থাকার প্ল্যান। তারপর দেখা যাক কী হয়, কারণ আমাদের এই ট্যুরটা মূলত কোনো প্ল্যানই নাই, মানে যেখানেটা সেখানে কাজ। তাঁবু আছে সাথে, এরপরে গ্যাস চুলা সবই আছে, মানে যেখানে সম্ভব, মানে মাগরিবের পরে কোনো হাঁটাহাঁটি নাই, ডাইরেক্ট ওইখানে কাজ। তো এই তো আমরা নামছি এখন, এই তো নিচে ওই যে আছে আহাদ ভাই আর সোহেল ভাই। এখন আমরা ফ্রেশ হয়ে আবার পাড়ায় গিয়ে ব্যাগটা গুছিয়ে বের হয়ে যাব। এই তো আমরা ফ্রেশ হয়ে আবার পাড়ায় আসলাম। এখন আমাদের সকাল বা দুপুরের নাস্তা, এই বা দুপুরের সপুর সীমান্ত ভাইয়ের মধ্যে। এই তো আমরা খাচ্ছি এখন কলাপাতার মধ্যে। আপনার কালকের ঝোল ছিল, আপনার মুরগির ঝোল, আর ভাত দিয়ে আমরা এখন মেখে সপুর খাচ্ছি। এই তো সীমান্ত ভাই, আহাদ ভাই কিরকম গেছে ভাই? সুন্দর হয়েছে। এখন বাজে কয়টা? এখন বাজে দুপুর 1:30-2টা। আমাদের তো প্ল্যান কি ভাই? নো প্ল্যান। যেখানে সেখানে কাজ। তাই তো আমরা এখন খাচ্ছি, এবার খাওয়া শেষে দেখি কি করা যায় বা প্ল্যান কি হয়। এখন বাজে প্রায় 2টা, দেখা যাক। আমাদের লেটানো ট্যুর, কোনো এক্সপেডিশন না। তো এই তো আমরা খাচ্ছি, এরপরে হয়তো আমরা ব্যাগটা গুছিয়ে বের হয়ে যাব আমাদের অজানা গন্তব্যের দিকে। আমরা ইন্দিমুখ পাড়া থেকে নামার পরে এই তো এখানে সারি সারি আম গাছ, আম বাগান। এই তো আমাদের আহাদ ভাই গাছে উঠে গেছে, আর এখানে আমাদের আম পাড়া হচ্ছে। এই তো আমরা ট্রেইলে হাঁটবো আর আম খাবো। অলরেডি সীমান্ত ভাই যেটা পারছে, এই বড় বড়, এটা কি আম ভাই? এগুলো হচ্ছে ভাই ফজলি আম। ফজলি আম। এই তো আমরা ট্রেইলে হাঁটবো আর আম খাবো একটু একটু করে। এই তো আহাদ ভাই, আরে বাদর আহাদ ভাই কিরকম? এই তো আমরা এখনো এই নামতেছি ইন্দুমুখ পাড়া থেকে। তো এই তো আমরা যাই, দেখি সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তো সঙ্গে থাকুন। আমরা এখন এই ঝিরি ধরে হাঁটছি। সীমান্ত ভাইকে জিজ্ঞেস করলাম, উনি বলল ইন্দু ঝিরির শাখা ঝিরি। আর আমাদের সোহেল ভাই বলল কি ঝিরি ভাই? খেপা ঝিরি। তো আমরা এখন পাহাড়ি পথ ছেড়ে এই গহীন অরণ্যের ঝিরি ধরে হাঁটছি। কি নিস্তব্ধতা, শান্তি, একেবারে নীরব। শুধু আমরা 4 জন এই ঝিরি ধরে হাঁটছি, খুব ভালো লাগতেছে। তো চলুন আমরা সামনে এগিয়ে যাই। সীমান্ত ভাই কি খবর? পিছনে কি ভাই এটা? আপনারা থাকবেন থাকবেন তাবু দেখছেন? 17-15 বা 16 কেজি হবে ব্যাগ একটা ওজন। এরপরে আবার তাবু, একটু আগে আমিও নিছি। আহাদ ভাই কি খবর? সেই আহাদ ভাই গান শুনছে। এই তো আমরা আস্তে আস্তে হাঁটছি, কোনো প্যারা নাই। একটু হাঁটি, একটু বসি, একটু খাই, আবার হাঁটি। আমরা হাঁটছি আর ভাল লাগছে। আমরা এখন এই ঝিরির পাশ দিয়ে হাঁটতেছি, আর পাশে হচ্ছে এক ঝুম, যা এখন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কারণ
যারা ঝুম চাষ করে, ঝুম চাষ করার পরে আবার পুনরায় ঝুম চাষ করার ক্ষেত্রে এই ঝুমটাকে পুড়ি দিতে হয়, তাহলে ঝুমের ফসল খুব ভালো হয় আর জায়গাটা খুব পরিষ্কার হয়। এই তো আমরা যাচ্ছি এই পুরো ঝুমের পাশ দিয়ে। এই তো এই পুরোটা হচ্ছে ঝুম। এই তো পিছনে আছে আমাদের আহাত ভাই, সোহেল ভাই। এখন পাহাড়ের এই দৃশ্য, পাহাড় খুব রুক্ষ, বৈশাখ মাস, সীমান্ত ব্যবহার না করছিল তো এই মাসে আইসেন না ভাই, প্রচুর গরম, প্রচুর গরম। আমি ভাই আমার বাইরে দেবো ভাই, আর ভাল লাগে না। তো এই উত্তপ্ত রোদে ঘুরছি পুরানো ঝুমের পাশ দিয়ে, আর সাথে আছে সেই ঝিরিটা, আর সামনে হচ্ছে আমাদের সীমান্ত ভাই। তো এখনও হাঁটছি, আমাদের গন্তব্য কত দূর জানি না, জিজ্ঞেস করার দরকারও নাই। হাঁটি, এই প্রকৃতি দেখি, এটাই সুন্দর। এই তো যাচ্ছি আমরা এই ঝিরির পাশ ধরে। ও ওয়াইল্ড। এই তো আমরা বেশ কিছুক্ষণ ট্রেকিং করার পরে ঝিরি পথে তো এই একটা জায়গায় বসলাম, সবাই একটু রেস্ট করবো আর একটু পানি খাই। এই তো সবাই এখানে রেস্ট করতেছে। খুবই জঙ্গল, একবারে নীরব, নিস্তব্ধ, সাথে ঝিরির শব্দ। আর কি লাগে, শান্ত পরিবেশ। এই তো আমরা এখন এখানে রেস্ট করতেছি, আর কিছুক্ষণ মধ্যে আমরা হয়তো পাড়া ঢুকে যাব, নতুন ডাকাতি পাড়াতে। একটু জায়গাটা দেখেন। এই তো রেস্ট করি, তারপর পাড়া গিয়ে দেখা হচ্ছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা সুন্দর একটা ঝর্ণা দেখা পেলাম। এই হচ্ছে সেই ঝর্ণা, আর আমাদের ট্রেল চলে গেছে ঠিক এই পাথরের গা বেশি একবার উপরে, এই ঠিক উপরে। তো আমরা ঠিক এখান দিয়ে উঠবো, আল্লাহ ভালো জানে কি অবস্থা হয়। এই তো আহাত ভাই, সীমান্ত ভাই এখানে আছে, ভাই একটু রেস্ট নিয়েছে। খুব একবার ওয়াইল্ড একটা ঝিরি, সেই আমরা অলরেডি আমাদের যে আজকের পাড়া, রুতন ডাকাতি পাড়া, সেই ট্রেলটা ভুল করে এখন বর্তমানে যেই ট্রেলটাতে আসি সেটা হচ্ছে আপনার আনন্দপাড়া ট্রেল। তো আমাদের যাওয়ার কথা ছিল এই পাশটায়, আমরা ভুল কমে এখন এই পাশে আসি ঝিরিপথ ছেড়ে। তো এখন যদিও আমাদের আনন্দপাড়ার যাওয়ার কথা, তবে আজকে না, পথটা বহু দূর, 2টা পাহাড় আপনার পাড়ি দিতে হয়, প্রায় 2200 ফিটের মতো উঁচু পাড়াটা। তো দেখি আমাদের প্ল্যান কী হয়। এই তো ভাই এখন দেখতেছে ম্যাপ। সীমান্ত ভাই কোন ট্রেলে আছি? এখন ভুল রাস্তা থেকে, তবে এই রাস্তাটা আনন্দপাড়া দিয়ে গেছে। যদিও আমরা আনন্দপাড়া যাওয়ার কথা, কিন্তু এখন তো না, এখন আমরা আনন্দপাড়া যাবো না, প্রচুর দূর। এই তো ভাই দেখতেছে আপনার ম্যাপ, জিপিএস। তাহলে কি এদিকে নিচে নামবেন? হ্যাঁ নিচে নামি। শিওর। আপনার দাও আছে, সমস্যা নেই। পাথর দাও বেশি করবেন, ঘাস পেছন দাদা হয়ে যাবে, তারপর আবার আপনার দরকার। আচ্ছা, এখানে একটা মাছন আছে, এটা মনে হয় কি রুতনের জন্য হতে পারে। মাসে অনেক বেশি চলে। আমরা এখন নিচের দিকে নামতেছি আবার। জানি না রাতে কোথায় থাকি, সঙ্গে থাকুন। পানি নিয়েই তো ভাই, যেহেতু রাস্তা আছে পানি বাইরে ধরেন। এখন বাজে প্রায় 6:30। আমরা পাড়ার ট্রেল ভুল করে একটা মাচাং ঘরে আসি, ঝুম ঘরে, পুরাতন ঝুমঘর। সীমান্ত ভাই কী অবস্থা হলো ভাই? এটা হাতটা ফেলে দিলাম, হাত কেটে গেছে। হবে না। এই তো এখন কিছু করার নেই, যেহেতু আজকে আমাদের অন্ধকার হয়ে গেছে ঝিরিতে, সেহেতু এটাই আমাদের জন্য ভালো একটা জায়গা।
দেখান থাকার জায়গাটা দেখান। থাকার জায়গাটা সুন্দর। এখানে লোক আসে, পাড়ার লোক, এই যে ওনাদের এখানে চাল কুমড়া আছে, এখানে রান্না বান্না করার ব্যবস্থাও আছে। তবে কথা হলে থাকতে হবে, তাবু না দিলে হবে। সুন্দর অন্যরকম এক এক্সপিরিয়েন্স। আর এইখানে সামনে পাহাড়, এই হচ্ছে আমাদের আজকের ভিউ, রাতের ভিউ, সকালের ভিউ। এর পরের দিন কী হয় জানি না, এক্সপিডিশন ট্যুর যেহেতু যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। জানি না কোনো রিক্সা পড়ার আগে আশ্রয়স্থল খুঁজে পাইছি না, এটা ঠিক আছে যে আমাদের রিক্সা হ্যাঁ। প্রয়োজন নাই। কি কোন বড় ভাই? আমি দেখি এটা আপনার কোন পরে পানি ব্যবস্থা করি। এই তো আমরা আছি এখানে, দেখা যাক প্ল্যান কি হয়। রাতে থাকা হবে এখানে, আর নিচ থেকে পানি নিয়ে আসতে হবে। আমার কাছে 1 লিটার পানি আছে, রান্না বান্নার জন্য আমাদের কাছে চুলা, গ্যাস সবই আছে, তাবু আছে, সবই আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মাথার উপর ছাউনি পাইছি, এটাই শুক্রিয়া। এই হচ্ছে ভিউ। অবস্থা খুব খারাপ। আমরা পুরনো ঝুম করে ওঠার পরে আমাদের প্রথমে যে কাজটা করার দরকার ছিল তা হলো পানি সংগ্রহ করা। যেই কথা সেই কাজ। পানি সংগ্রহ করতে আমি, সীমান্ত ভাই ও আহাদ ভাই আবারও সেই ঝিরিতে যাই পানি রিফিল করতে। গিয়েই দেখি এক এলাহি কাণ্ড। ঝিরিতে ছিল প্রচুর পরিমাণে চিংড়ি মাছ। আমরা 8-5 না ভেবে মাছ ধরা শুরু করি। এই হচ্ছে সেই ঝিরির চিংড়ি। আর এরপরে আমরা খেয়েছিলাম আম ভর্তা, স্যুপ এবং নুডলস। সেই রাতে পথ হারিয়ে ঝুমঘরে থাকাটা ছিল এক অন্য লেভেলের। আকাশে ছিল ঝলমল তারার মেলা আর অদ্ভুত সব প্রাণীর শব্দ। আমরা খাবো এখন সেমাই। এই তো আমাদের সীমান্ত ভাই খুব সযত্নে তার হাত দিয়ে রেডি করেন তো ভাই, এই সেমাইগুলো রেডি করো। আমাদের জন্য আনছে। সীমান্ত ভাইয়ের হাত দিয়ে আমরা খাবো এখন সেমাই। রাত বাজে প্রায় 3:53 এই তো সোহেল ভাই ঘুমাচ্ছে, উনি খুব ক্লান্ত। ও ঘুমান নাই? একটু হাই দেন ভাই দেখি। এই তো আছে সোহেল ভাই। আমরা এখন আছি এক পুরাতন ঝুমে। এই তো আশেপাশের এই এক অবস্থা, একেবারে নির্জন। এটা হচ্ছে আরেকটা মাচাং। এটার উপরের চালের ছাদ নাই, মাল নাই, কিছু নাই। এই তো আর আশেপাশের একবারে নির্জনতা। সীমান্ত ভাই, আমরা কি ডাক যেন শুনলাম একটু আগে? একটু আগে আমরা কিছু উল্লুকের ডাক শুনছিলাম ভাই। এরপরে ওই যে একটা নাম বললেন না, উরুক্ষা। ওনাকে সে তার নিজের নামে ডাকে। ডাকের মধ্যে একেবারে বন্য একটা পরিবেশে আছে আমরা। সেমাই কই? এই তো আমরা এখন খাবো, খাওয়ার পরে হয়তো ঘুমোতে চলে যাব। দুধ খাবো। সোহেল ভাই কি বলেন? সেমাই দিয়ে দুধটা খাই। এই তো আমরা খাবো, খাওয়ার পরে আবার ঘুমের জন্য প্রস্তুতি। তো দেখা হচ্ছে আগামীকালকে। টাটা, আল্লাহ হাফেজ। আহাদ ভাইয়ের খবর কি? গুড। দেখতে দেখতে আমাদের এক্সপিডিশন আননোনের প্রথম পর্বের শেষ মুহূর্তে এখন বিদায় নেবার পালা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।